একটা ব্যাপার আমি কিন্তু খুব খারাপ লাগে। কখন? এটা খারাপটা লাগে বাসে বা ট্রেনে উঠলে। কি ব্যাপার সেটা আমি বলছি। এটা আমি আরও একটি মহিলার নাম বলতে পারবো না, আমার ঠিক খেয়াল নেই, ফেসবুকে আমি দেখেছিলাম এই ধরনের কিছু কথা উনি লিখেছিলেন। সেটা দেখেই আমার কিন্তু আমার নিজেরও মস্তিষ্কে এই ধরনের যে প্রশ্নগুলো আসে আমার খারাপ লাগে, সেটা আমার মনে পড়লো। সেই কথাটাই আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি। সত্যি খুব খারাপ লাগে যখন দেখি কোনো পুরুষ লেডিস সিটে বসে চোখ বন্ধ করে বসে আছেন, সেখানে একজন লেডিস উঠেই ওনাদের উঠিয়ে দেন। অথচ মহিলা মহিলা বা লেডিস এরা যখন জেনারেল সিটে গিয়ে বসেন বরের সঙ্গে, তখন কিন্তু পুরুষরা পাশে দাঁড়িয়ে থাকে, ওনারা কিন্তু কখনো ওঠেন না, উঠে বলেন না এটা আপনাদের সিট, আপনারা বসুন, আমি লেডিস সিটে গিয়ে বসছি। এটা কিন্তু তারা বলে না। কিছু মহিলা বড় সুবিধেবাদী, এটা বলতে খারাপ লাগলেও আমার কিন্তু বলতেই হচ্ছে। কিছু মহিলা আছেন এই ধরনের, তারা একটু সুবিধেবাদী, কিন্তু বেশিরভাগ পুরুষকে দেখবেন তারা কিন্তু খুব সহনশীল এবং সহযোগিতা প্রবণ। তারা বয়স্ক মহিলা বা বাচ্চা কোলে কোনো মহিলাকে দেখলে নিজেরা কিন্তু জেনারেল সিট হওয়া সত্ত্বেও উঠে দাঁড়িয়ে সেই মহিলাটিকে বসতে দেন। যা কোনো মহিলা সিটে বসা কিন্তু কোনো মহিলা এটা করেন না, এটা আমি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করেছি। আর আমার অবাক লাগে, সারা দুনিয়া নারী পুরুষ সবাই দেখি অটোতে টোটোতে ঘেঁষাঘেঁষি করে তারা পাশাপাশি বসে আছে, তখন কিন্তু বলতে পারছেন না এটা লেডিস সিট, তখন কিন্তু বলতে পারছে না। শুধু বাসেই এই রকম বিভাজন কেন বলুন তো? আমার তো মনে হয় বাসে লেডিস সিট বলে কোনো সিট থাকা একদমই উচিত নয়। হ্যাঁ, যেটা থাকবে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্যে একটা বাধ্যতামূলক সিট অতি অবশ্যই বাসে থাকা উচিত। কিন্তু বর্তমান যুগে লেডিস সিট বলে আর কোনো বাসে লেডিস সিট থাকা একদমই উচিত নয়। সব সিটই জেনারেল করে দেওয়া উচিত। কি বলেন? আমার এটা অভিমত। আপনারা কি বলেন? আমার মতের সাথে যদি আপনাদের মিল বা অমিল হয়, অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার।